হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস শুরু করব। আর সেই চ্যাপ্টারটি হলো কোষে দেখি 1.5। দেখো, এতদিন অবধি আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যা যা শিখেছি, প্রথম যেটা শিখেছি সেটা হলো কোনো একটা দ্বিঘাত সমীকরণকে কীভাবে আইডেন্টিফাই অর্থাৎ শনাক্ত করতে হয়। তারপরে শিখেছি কোনো একটা বিবৃতি অর্থাৎ স্টেটমেন্ট দেওয়া থাকলে সেখান থেকে কীভাবে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হয়, এবং তারপরে দ্বিঘাত সমীকরণের সমাধান করা আমরা শিখেছি এবং জেনেছি একটা দ্বিঘাত সমীকরণের দুটোই রুট অর্থাৎ দুটো বীজই থাকবে, তাই তো। এবার এই চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো আমরা শিখবো সেগুলো এক এক করে চলো জেনে নিই। দেখো, ফার্স্ট যে কনসেপ্টটা শিখবো সেটা হলো কোনো একটা দ্বিঘাত সমীকরণ আমাদের এখানে দেওয়া থাকবে এবং আমরা জানি যেহেতু একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ অর্থাৎ দুটো রুট হয়। এই চ্যাপ্টারে ফার্স্ট যে কনসেপ্টটা আমরা শিখবো, এই যে রুট আমরা পাচ্ছি সেই রুটের প্রকৃতি অর্থাৎ নেচার কেমন হবে। অর্থাৎ তোমার একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে এবং প্রশ্ন করবে যে এই দ্বিঘাত সমীকরণের যে বীজ হবে তার প্রকৃতি কেমন। ওকে, এবার সেই নেচারটা কীভাবে ফাইন্ড করতে হয় আমরা এক এক করে শিখবো। আর কি শিখবো, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ তোমাদের বলে দেবে না, কিন্তু এটা বলে দেবে দ্বিঘাত সমীকরণের বীজ দুটো। অর্থাৎ তোমাদের একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ সেটা বলে দেবে এবং বলবে এই বীজের থেকে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করো। অর্থাৎ সেই দ্বিঘাত সমীকরণটি তৈরি করো যে দ্বিঘাত সমীকরণের বীজ হচ্ছে এই দুটো নাম্বার। ওকে, আর কি শিখবো, এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ দেওয়া থাকলে তার থেকে আমরা সম্পর্ক বার করব, অর্থাৎ দুটো বীজের গুণফল, সেখান থেকে যে সম্পর্ক পাবো সেটা জানবো। আর জানবো দুটো দ্বিঘাত সমীকরণে যোগ করলে সেখান থেকে কী সম্পর্ক আমরা পাই। অর্থাৎ এই নতুন কনসেপ্টগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারে শিখবো, যার জন্য এই চ্যাপ্টারটা মাধ্যমিকে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয়ে উঠেছে। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ফার্স্ট কনসেপ্ট দিয়ে, এবং তারপরে এক এক করে আমরা এক্সারসাইজের কোশ্চেনগুলো সলভ করব। ওকে, তো ফার্স্ট কী শিখবো বললাম, আমরা একটা দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি অর্থাৎ নেচার জানবো। ঠিক আছে, এবার আমরা সবাই জানি আদর্শ দ্বিঘাত সমীকরণের ফরমেশনটা কি কি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a হলো x² সহগ, b হলো x এর সহগ এবং c হলো ধ্রুবক পদ। আর কি জানি, x হচ্ছে চলরাশি এবং যেহেতু দ্বিঘাত তাই হাইয়েস্ট পাওয়ার 2। আশা করি এতটুকু তোমরা সবাই জানো, তাই তো। এবার এই যে দ্বিঘাত সমীকরণ এর বীজের প্রকৃতি আমরা, ধরো এই যে দ্বিঘাত সমীকরণ তার অবশ্যই দুটো বীজ আছে, তাই তো। সেই বীজের প্রকৃতি অর্থাৎ নেচার কেমন হবে সবার আগে সেটাই চলো জেনে নিই। এবার নেচার বলতে এখানে কি বলতে চাইছে, নেচার বলতে এখানে সিম্পলি দুটো কথা। দেখো, আমরা এতদিন অবধি যা কোয়েশ্চেন সলভ করেছি সেই অনুযায়ী আমরা দেখতে পেয়েছি বীজ দু রকমের দেখেছি। হয় দেখেছি বীজ দুটো সমান হয়েছে অথবা বীজ দুটো অসমান হয়েছে। সমান মানে কি, ধরো বীজ দুটো হয় ধরো 2,2 এসছে কোন একটা দ্বিঘাত সমীকরণ, কথার কথা। অথবা বীজ দেখেছি কেমন -1 -1, অর্থাৎ বীজগুলো সমান হচ্ছে, অর্থাৎ দুটো বীজের মানই সেম হচ্ছে। আরেকটা কি দেখেছি, বীজ দুটোর মান অসমান অর্থাৎ সমান নয়, ধরো এরকম -1 2, তাই তো। এরকম বীজ পেয়েছি। অথবা ধরো এরকম পেলাম 20 -16 বা 20 16, ডিফারেন্ট হচ্ছে, অর্থাৎ বীজ দুটোর মান আলাদা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি পেয়েছি, বীজ দুটো সমান, আর একবার দেখেছি বীজ দুটো অসমান। ওকে, তো এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো কিন্তু সবাই বাস্তব সংখ্যা। তো অ্যাকচুয়ালি নেচারে আমরা কি শিখবো, নেচারের মধ্যে দিয়ে আমরা জানবোটা কি, জানবো হচ্ছে বীজের দুটো প্রকৃতি। কি প্রকৃতি, একটা হচ্ছে বীজটি বাস্তব কিনা, অর্থাৎ বীজের যে মানগুলো সেগুলো বাস্তব সংখ্যা কিনা, তাই তো। বাস্তব সংখ্যাকে ইংলিশে বলা হয় রিয়েল নাম্বার। ওকে, আর জানবো হচ্ছে বীজগুলো সমান নাকি অসমান। ওকে, এবার এক এক করে সেগুলোই যাচ্ছি। ঠিক আছে, তো তার আগে আমরা আরেকটা ছোট্ট জিনিস জানবো, সেই জিনিসটা হলো নিরূপক, যেটাকে ইংলিশে বলা হয় ডিসক্রিমিনেন্ট। নিরূপক। এবার এই নিরূপকটাকে বার করে কিভাবে, নিরূপক বার করার একটা সূত্র আছে। কি সূত্র, b² - 4ac, যেখানে বিটা কি এক্স এর সহগ, 4 হচ্ছে নাম্বার হিসাবে ইউজ হচ্ছে, এ হচ্ছে x² এর সহগ এবং সি হলো সেই ধ্রুবক পদ। এই যে মানটা, এই মানের উপরে পুরো জিনিসটা নির্ভর করছে। ওকে, এবং এটাকে বলা হয় নিরূপক অর্থাৎ ডিসক্রিমিনেন্ট। ওকে, এবং কোনো একটা দ্বিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা বি এ সি হামেশাই খুঁজে পেয়ে যাব, তাই তো। এবার চলে আসি বাস্তব সংখ্যাতে। আচ্ছা, বাস্তব সংখ্যা তোমরা আগেও পড়ে এসছো, তবুও একবার বলে দিচ্ছি। বাস্তব সংখ্যাকে ইংলিশে বলা হয় রিয়েল নাম্বার, এবং যে কোনো নাম্বার আমরা ডেলি লাইফে যা ইউজ করছি সবই কিন্তু বাস্তব সংখ্যা। উদাহরণ দিচ্ছি, দেখো 1 2 3 4, এগুলো কি সব স্বাভাবিক সংখ্যা, যেটাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার, তাহলে এরাও কিন্তু বাস্তব সংখ্যা। আচ্ছা, শূন্য থেকে যদি শুরু হতো, 0 1 2 3 4 ...
এটাও কিন্তু বাস্তব সংখ্যার মধ্যেই পড়ছে। অর্থাৎ এইগুলো এই যে সেটটা এটাকে বলা হয় হচ্ছে তোমাদের হোল নাম্বার অর্থাৎ অখণ্ড সংখ্যা। এবার বলবে, প্রশ্ন আসছে, আচ্ছা নেগেটিভ সংখ্যাও কি বাস্তব সংখ্যা? হ্যাঁ, যেগুলোকে আমরা বলি পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো তো এইগুলো, তাই তো? ঋণাত্মকের থেকে কি হবে? -1, -2, -3 ডট ডট সো অন। আচ্ছা, তাহলে কি দশমিক সংখ্যাগুলো কি, যেগুলো দশমিক আকারে লিখি, সেগুলো কি বাস্তব সংখ্যা? হ্যাঁ, সেগুলো বাস্তব সংখ্যা। ওকে, যেমন ধরো 2.5 -7.9। ওকে, এরাও বাস্তব সংখ্যা। তাহলে কি বাস্তব সংখ্যা এই যে পয়েন্ট যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি কি মূলদ সংখ্যাই তো, ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা যায়। তাহলে যে কোনো মূলদ সংখ্যা যে অর্থাৎ p/q ফর্মে, যেখানে কিউটা কখনোই শূন্য হবে না, অর্থাৎ তলায় কখনো শূন্য হবে না, এগুলোকে আমরা কি জেনেছি? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাও কিন্তু বাস্তব সংখ্যার মধ্যেই পড়ে। আর কি আছে? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো? যেমন ধরো √3, √5, √7, √13, অর্থাৎ রুটের মধ্যে যে মানগুলো আমরা পাচ্ছি অর্থাৎ সেই নাম্বারগুলো অমূলদ সংখ্যা। তোমরা অমূলদ সংখ্যা জানো, এই সমস্ত অমূলদ সংখ্যাও কিন্তু বাস্তব সংখ্যা। ওকে, তাহলে আমাদের এইখানে জানার কি হচ্ছে যে নাম্বারটা আমরা পাচ্ছি সেটা বাস্তব সংখ্যা কিনা, এবং সেকেন্ড জানবো সেই বীজ যে দুটো পাচ্ছি তারা সমান হবে না অসমান হবে। ওকে, তো চলো এইবার এক এক করে কিভাবে আমরা বার করতে পারবো যে কোনো একটা বীজ সমান না অসমান সেটা দেখে নিই। দেখো এইখানে সবার প্রথমে, আচ্ছা এইটুকু জায়গা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি বাস্তব সংখ্যা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া চলে এসছে। আচ্ছা, এইবার বলি আমরা বীজের প্রকৃতি দেখব। কি বললাম? একটা বাস্তব দেখব আর দেখব সমান নাকি অসমান, তাই তো? এবার দেখো সমান কখন হবে। ওকে, সবার আগে আমরা এই যে ডিসক্রিমিনেন্ট বললাম এর উপরেই পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে। দেখো এই যে b² - 4ac, ঠিক আছে, এর যে মান, যখন বি এর মান বসাবো, এর মান বসাবো, সি এর মান বসাবো, ক্যালকুলেশন করে তো একটা মান পাবো, তাই তো? সেই মানটা যদি শূন্য হয়ে যায় তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, যে দ্বিঘাত সমীকরণটা আমাদের দেওয়া থাকবে সের বীজগুলো, বীজদ্বয় বাস্তব হবে। কি হবে? বাস্তব, অর্থাৎ বাস্তব সংখ্যা হবে, ঠিক আছে? আর কি হবে? আর হবে সমান, সমান এবং সমান। অর্থাৎ যে বীজ পাবো সেগুলো রিয়েল নাম্বার হবে এবং সেই বীজ দুটোর মান সেম হবে। যদি একটা বীজ 2 হয় তাহলে আরেকটা 2 হবে, যদি একটা 5 হয় তাহলে আরেকটা 5 হবে, যদি একটা -7 হয় তাহলে আরেকটা -7 হবে। অর্থাৎ b² - 4ac যদি 0 হয় তাহলে কিন্তু বীজদ্বয় সমান হবে এবং বীজটা বাস্তব হবে। এটা হলো 1 নম্বর গেল। ওকে, এইবার দ্বিতীয় যে কনসেপ্ট সেটা হলো b² - 4ac এর যে মানটা, এটা কি শুধু সবসময় 0 হবে? না, 0 থেকে তো বড়ও হতে পারে, আবার 0 থেকে ছোটও হতে পারে। আচ্ছা, যদি 0 থেকে বড় আসে মানটা, অর্থাৎ যে কোনো পজিটিভ নাম্বার চলে আসে, তাহলেও কিন্তু আমরা এখান থেকে একটা মানে সলিউশন অর্থাৎ রেজাল্ট বলতে পারি। কি বলতে পারি? যে বীজদ্বয়, যে বীজ দুটো, দ্বয় মানে দুটো, বীজদ্বয় তারা বাস্তব হবে, ঠিক আছে? বাস্তব সংখ্যাই হবে, কিন্তু এইখানে কিন্তু বীজ দুটো আর সমান হবে না। কি হবে? এই ক্ষেত্রে বীজ দুটো হয়ে যাবে অসমান, অসমান। অর্থাৎ ধরো কি হবে, একটা যদি 1 হয় একটা হবে -2, অর্থাৎ দুটো সংখ্যা আলাদা, কিন্তু দেখো দুটোই বাস্তব সংখ্যা, একটা 1 এও বাস্তব, -2ও বাস্তব, কিন্তু বীজ দুটো কী হবে? আলাদা। এগুলো সব কিন্তু আমি উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? তোমাদের দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে তুমি a b c এর মান বসাবে, বসিয়ে এই ডিসক্রিমিনেন্ট অর্থাৎ নিরূপকের মান বার করবে। যদি সমান আসে তাহলে বলতে পারবে বীজদ্বয় বাস্তব ও সমান, আর যদি মান 0 থেকে বড় আসে অর্থাৎ যে কোনো পজিটিভ নাম্বার আসে, ধনাত্মক নাম্বার আসে, সেই ক্ষেত্রে বলতে পারবে বীজদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে। আচ্ছা, তাহলে আরেকটা কোয়েশ্চেন আসছে, যদি এই b² - 4ac এর মান 0 থেকে ছোট হয় সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সেক্ষেত্রেও আমরা কিছু রেজাল্ট পাবো। ওকে, তো চলো সেটা জেনে নিই। দেখো b² - 4ac এর মান যদি 0 থেকে ছোট হয় অর্থাৎ ঋণাত্মক সংখ্যা হয়, সেই ক্ষেত্রে বীজ যেটা আমরা পাবো সেই বীজদ্বয় বাস্তব হবে না। কি হবে? বাস্তব হবে না, অর্থাৎ কোনো রিয়েল রুট অর্থাৎ রিয়েল কোনো আমাদের বীজ আমরা পাবো না। ওকে, তো এই কেসটাতে আমরা ডাইরেক্ট যখন প্রশ্নে কোনো আমাদের প্রশ্ন দেওয়া থাকবে এবং সেই ক্ষেত্রে যদি এরকম b² - 4ac চলে আসে <0, সেই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে সমাধান করতে লাগবে না। এবার প্রশ্ন আসবে, আচ্ছা সমাধান করা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। সমাধান সেক্ষেত্রেও হবে এবং সেক্ষেত্রেও আমরা রুট অর্থাৎ বীজ কিন্তু আমরা পাবো, এবং সেই বীজগুলো কি হবে? সব কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা। কি হবে? জটিল সংখ্যা। এবার তোমাদের ক্লাস 10-এ ওইসব নেই,
তো তোমাদের শুধু বাস্তব সংখ্যা অবধি আছে, তাই আমাদের যখন বীজ আর বাস্তব হবে না সেই ক্ষেত্রে আমরা দেখব না যে এর সলিউশনটা কি হচ্ছে, আমরা ডাইরেক্ট লিখে দেবো যে বীজদ্বয় বাস্তব নয়, কিন্তু বীজ কিন্তু থাকবে, কিন্তু সেই বীজটা বাস্তব আর হবে না, অর্থাৎ রিয়েল নাম্বার আর হবে না যদি ডিসক্রিমিনেন্ট লেস দেন 0 হয়। আশা করি এই তিনটে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। এই ডিসক্রিমিনেন্ট অর্থাৎ নিরূপকের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ কেমন হবে সেটা বলতে পারবো। এবার কি হবে সেটা আমরা জানি না, সেটা তো সমাধান করে না করে তো আমরা বলতে পারবো না। কিন্তু বীজটা ধরো এই দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, একটা এক্সাম্পল আমরা যখন করবো, কোশ্চেন আমার লেখাই আছে এখানে, তো তখন আরও মানে তোমরা বুঝতে পারবে ভালোভাবে যে আমি কি বলতে চাইছি। তো কি বললাম, একটা দ্বিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে, ভালোভাবে বোঝো, একটা দ্বিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা এবিসি এর মান পাবো। এইবার এই ফর্মুলাটা যে বি স্কোয়ার মাইনাস 4ac যে নিরূপক, এইটার মান যদি 0 সমান হয়ে যায়, অর্থাৎ এবিসি বসানোর পরে যদি ক্যালকুলেশন করতে করতে সে যদি 0 পাই মান, তাহলে বলতে পারবো এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে তার যে বীজ আমরা পাবো তারা অবশ্যই বাস্তব সংখ্যা হবে এবং তারা সমান হবে। কি হবে আমি জানি না, কিন্তু বলতে পারি যে মানটাই হোক দুটো মান সেম হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ ধনাত্মক সংখ্যা হয়ে যায়, তাহলে বলতে পারবো বীজদ্বয় বাস্তব। কিন্তু এটুকু বলতে পারবো শিওরলি যে বীজ আমরা পাবো তারা কখনোই সমান হবে না। এবং যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তাহলে বলতে পারবো বীজদ্বয় বাস্তবই হবে না। বীজ আমরা পাবো কিন্তু সেক্ষেত্রে বীজের মান বাস্তব হবে না, এবং সেটা তোমাদের নেই বলে পরবর্তীতে আর তোমাদের সমাধান করার দরকারই নেই। তোমরা লিখে দেবে বীজদ্বয় বাস্তব হবে না, তো ওই অবধি শেষ। ওকে, তো আশা করি তোমরা এই পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছো। এইবার চলো ফার্স্ট যে কনসেপ্ট আমাদের কমপ্লিট হয়েছে সেই কনসেপ্টের রিলেটেড আমরা দুটো এক্সাম্পল দেখি, এবং সেটা এক্সারসাইজ সলিউশনের মধ্যে দিয়ে আমরা করব। ওকে, তো তোমরা এইটুকু নোট ডাউন করে নাও। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, দেখো নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। ওকে, অর্থাৎ তোমার দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে তোমার বীজদ্বয়ের প্রকৃতি লিখতে বলেছে। এখানে কিন্তু বীজ বার করতে বলেনি, অর্থাৎ তোমাদের এখান থেকে সমাধান করার দরকার নেই। ওকে, এইবার দেখো কিভাবে করব। এবার প্রশ্ন আসতে পারে, আচ্ছা এইভাবে কি আর ছাড়া বলতে পারবো না বীজদ্বয়ের প্রকৃতি? আমরা তো সমাধান করেও বলতে পারি। হ্যাঁ, আমরা সমাধান করেও বলতে পারি, কিন্তু ধরো এই প্রশ্ন তোমাদের এমসিকিউতে চলে আসলো, তখন কি তোমরা পুরো সমাধান করবে? না, তখন কিন্তু এই ছোট্ট একটা ক্যালকুলেশনই তোমাদের বলে দেবে যে পুরো অ্যান্সারটা কি হবে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। বলেছে দেখো 2x² + 7x + 3 = 0। ওকে, তাহলে এখানে a এর মান কত? x² এর সহগ দ্যাট ইজ 2, b এর মান কত? x এর সহগ 7, আর c এর মান কত? 3। ওকে, তাহলে এবিসি পেয়ে গেলাম। এবার নিরূপক, আচ্ছা নিরূপক যেটাকে ডিসক্রিমিনেন্ট বললাম সেটাকে আরেকটা সিম্বল দিয়ে বোঝানো হয়, ক্যাপিটাল ডি দিয়ে কিন্তু বোঝানো হয়। অনেক সময় যদি দেবে না, বাট যদি ইনকেস তোমাদের ডি দিয়ে দেয়, ক্যাপিটাল ডি, সবসময় বুঝে রাখবে ডি মানে হচ্ছে ডিসক্রিমিনেন্ট, অর্থাৎ নিরূপককেই বোঝাচ্ছে। ওকে, আর এর ফর্মেশনটা কেমন হয়? b² - 4ac। ওকে, তাহলে এখানে এবিসি আমরা পেয়ে গেলাম। তাহলে ফর্মুলা অনুযায়ী ডি বার করব, আমি ডি লিখছি, d = b² - 4ac। বি এর মান কত? 7, 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত? 2, সি কত? 3। তাহলে 7 স্কোয়ার করলে কত হয়? 49, আর এদিকে বিয়োগ করো, বিয়োগ করে গুণ করো, 4 দুগুণে 8, 8 দিয়ে 3 8 24, তাই তো? এবার 49 থেকে যদি 24 বাদ দাও, বিয়োগ করলে আসে 25। দেখো এখানে যে নিরূপক পেলাম সেটার মান কি এসছে? 25। তাহলে এটা কি পজিটিভ নাম্বার, তাই তো? 0 থেকে বড়। তাহলে এই যে সেকেন্ড কেসটা আমরা কিন্তু দেখেছি, তাই তো? তাহলে যদি 25 এটা 0 থেকে বড়, তাহলে এখান থেকে বলতে পারি এই যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় এরা কি হবে? বাস্তব হবে, কিন্তু অসমান হবে। অর্থাৎ এর যে দুটো বীজ আমরা পাবো যখন সমাধান করব, তাহলে অবশ্যই আলাদা দুটো মান হবে, দুটো মান এক হবে না। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে কি? এখানে a এর মান হচ্ছে 3, b এর মান কত? -2√6 x এর সহগ, আর c এর মান কত? 2, তাই তো? এবার তাহলে এখানে ফর্মুলা দেখো d = b² - 4ac। দেখো এখানে মান বসাচ্ছি আমি কিন্তু, ঠিক আছে? bac এর মান কিন্তু আমরা এখানে বসাচ্ছি। b এর মান কত? -2√6 তার স্কোয়ার -4 গুণ এ কত? 3, সি কত? 2। এবার মাইনাস স্কোয়ার করলে প্লাস, 2 স্কোয়ার করলে 4, এবং √6 স্কোয়ার করলে 6। তাহলে 4 গুণ 6 করলে হয় 4 × 24, মাইনাস এখানে 3 4 12, 12 দোকানে 24, 24 বিয়োগ 24 করলে হয় 0। এবার দেখো তাহলে b² - 4ac আলটিমেট মান কত চলে আসলো? 0 চলে আসলো। তাহলে b² - 4ac যদি 0 চলে আসে, তাহলে বীজ কেমন হবে? বাস্তব আর
সমান। দেখো আমাদের পুরো দ্বিঘাত সমীকরণ সমাধান করতেই হলো না। এবার যদি তুমি এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করতে, তাহলে তুমি অবশ্যই এর যে বীজ দুটো পেতে তারা অবশ্যই বাস্তব হতো এবং সেটা সমানও হতো, অর্থাৎ দুটো রুটের মানই সেম হতো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা এটুকু নোট ডাউন করে নাও। তাহলে আমরা কিন্তু এই ফার্স্ট কেস আর সেকেন্ড কেস দিয়ে কিন্তু দুটো এক্সাম্পল পেয়ে গেলাম। ওকে, দেখো 3 দাগ কি বলেছে, 2x² - 7x + 9 = 0। তোমরা এখানে ভিডিওটা পজ করো এবং নিজেরা ট্রাই করো। আশা করি তোমরা এটা হামেশাই করতে পারবে, কারণ দুটো আমি করে দিয়েছি এবং তোমরা বুঝতেও পেরেছো। তাহলে দেখো এখানে a এর মান কত 2, b এর মান কত -7 এবং c এর মান কত 9, তাই তো? তাহলে এখানেও সেই b² - 4ac, b এর মান কত -7 তার স্কোয়ার -4 ইন্টু a কত 2 আর c কত 9, সাথে স্কোয়ার করলে কত হয় 49, তাই তো? আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আর এখানে কত 4 দোকানে 8, 8 নং 72। এবার বিয়োগ করলে কত আসে 3 হাতে 1, 4 × 5, 5 × 17, 2 হলে তাহলে -23, তাই তো? 72 থেকে 49 বাদ দিলে হয় -23। এবার মাইনাস মানে সেটা কি 0 থেকে ছোট। এবং দেখো এখানে আমরা কি শিখেছি, b² - 4ac যদি 0 থেকে ছোট হয় তাহলে এর বীজ কখনোই বাস্তব হবে না। অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণটা যদি তোমাদের পরীক্ষায় দেয়, সেই ক্ষেত্রে আমরা আর সমাধান করতে লাগবে না। ওকে, তাহলে কি হবে, বাস্তব বীজ নেই। এবার প্রশ্ন হচ্ছে এইখানে কি সমাধান করা সম্ভব নয়? 100 বার এটাও সমাধান করা যাবে, কিন্তু এর যে বীজগুলো অর্থাৎ যে রুটগুলো পাবো সেগুলো কিন্তু একটাও বাস্তব অর্থাৎ রিয়েল নাম্বার হবে না, সবই ইমাজিনারি নাম্বার অর্থাৎ কাল্পনিক নাম্বার, যেটাকে আমরা সাহায্য নিয়ে ওই রিয়েল নাম্বার ইমাজিনারি নাম্বারকে সাহায্য নিয়ে যখন কমপ্লেক্স নাম্বার তৈরি করি সেইটাই হবে রুট। তাহলে এর বীজ কী হবে, জটিল সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বার। তো সেই ক্ষেত্রে আমাদের এই সমাধান এটা আমাদের ক্লাস 10-এ নেই, তো আমরা এটা করব না। তাহলে এরও সমাধান সম্ভব, শুধু কোনো বাস্তব বীজ থাকবে না, এবং যেহেতু থাকবে না তাই আমরা আর করবো না। ওকে, একইভাবে এই যে 4 দাগ, ওকে, তো 4 দাগটা চলো সলভ করা যাক। 4 দাগে কি বলেছে দেখো, a এর মান হচ্ছে 2/5, b এর মান কত -2/3, তাই তো? এবং c এর মান কত, c এর মান 1। তাহলে এখানেও সেই একই জিনিস বার করো, b² - 4ac, b² - 4ac, b এর মান কত -2/3 তার হোল স্কোয়ার, -4 গুণ a কত 2/5, c কত 1। এবার মাইনাস স্কোয়ার করলে প্লাস, 2 স্কোয়ার করলে 4, 3 স্কোয়ার করলে হয় 9, মাইনাস এখানে 4 দোকানে 8/5। এবার যদি এর লসাগু করা হয় 5 নং 45 হবে লসাগু, এখানে 4 × 5 = 20 বিয়োগ 8 নং 72। এবার 72 থেকে 20 বাদ দিলে কত হয়, 72 থেকে 20 বাদ দিলে হয় হচ্ছে 52, তাই তো? আর নিচে 45, দেখো আগে মাইনাস আছে তার মানে নেগেটিভ নাম্বার, তাহলে <0, তার মানে এখান থেকে বলতে পারি এই দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না। আশা করি তোমাদের কাছে যে ফার্স্ট যে কনসেপ্ট এই চ্যাপ্টারে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা তোমাদের এমসিকিউতেও সাহায্য করতে পারে, তোমাদের সত্য মিথ্যা আছে সেটাও সাহায্য করতে পারে, এবং যে কোনো বড় নম্বরের কোয়েশ্চেন যখন সলভ করতে হবে সেটা সমাধান করা যাবে কি যাবে না সেটাও কিন্তু তোমরা নিমেষের মধ্যে বার করতে পারবে। ওকে, তো এই কনসেপ্টটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এইবার অনেকের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে আচ্ছা b² - 4ac নিরূপক এটা হঠাৎ করে কোথা থেকে আসলো, তাই তো? আমি একটু বলে রাখি, আমরা যখন 1.4 শ্রীধর আচার্যের যে চ্যাপ্টার আছে, শ্রীধর আচার্যের সাহায্যে যখন আমরা সমাধান করব, শ্রীধর আচার্যের একটা ফর্মুলা সেখানে আছে, কিন্তু আমি ফর্মুলাটা এখানে লিখি, একটা মিনিট দাঁড়াও। দেখো শ্রীধরাচার্যের সূত্র আমরা দেখেছি, যদি কোনো একটা বীজ ওটাও কিন্তু আমাদের এই দ্বিঘাত সমীকরণ সমাধান করার একটা নিয়ম, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে -b +- b² - 4ac/2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র, যার সাহায্যে আমরা একটা দ্বিঘাত সমীকরণের বীজ অর্থাৎ বার করি, অর্থাৎ যেটা সমাধান করি। এইখানে এই দেখো, এই যে b² - 4ac, এই যে ভিতরে যে পোর্শনটা আছে এটাকেই বলা হয় নিরূপক, ডিসক্রিমিনেন্ট। ওকে, এইখান থেকেই কিন্তু আমরা এটাকে পেয়েছি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে শ্রীধরাচার্যের সূত্রের এই যে এই ছোট্ট পোর্শনটুকুই পুরো দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি অর্থাৎ নেচার বলে দিতে পারে। ওকে, তোমরা এইটুকু নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেন 2 দাগ বলেছে কে এর কোন মানের জন্য এই নিচের দ্বিঘাত সমীকরণে বাস্তব ও সমান বীজ থাকবে। দেখো
আগের যে কোয়েশ্চেনটা ছিল সেখানে আমাদের বলা ছিল একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং তার বীজের প্রকৃতি কেমন হবে সেটা বার করব। আর এই যে কোয়েশ্চেনটা এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে এই যে দ্বিঘাত সমীকরণ আমার দেওয়া আছে তার বীজ কী হবে, বাস্তব আর সমান। অর্থাৎ এটা বলেই দিয়েছে আমার যে দ্বিঘাত সমীকরণগুলো দেওয়া আছে এর বীজ বাস্তব এবং সমান হবে। এবং কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজ বাস্তব আর সমান কখন হয়, যদি তার নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি শূন্য হয়ে যায়। ওকে, এবার আগের যে কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনটাতে আমরা দেখছিলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac মান কী হবে, সেটা শূন্য হবে, শূন্যর থেকে বড় হবে না শূন্যর থেকে ছোট হবে। কিন্তু এই যে কোয়েশ্চেন এইখানে কিন্তু বলেই দিয়েছে যে এই যে দ্বিঘাত সমীকরণ এর বীজ মান সমান হবে, অর্থাৎ বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি এইখানে বি স্কোয়ার মাইনাস 4ac যে মান এটা অবশ্যই শূন্য হবে। এবার এই ক্ষেত্রে দেখো এইটাই একটা সমীকরণ আকারে আমরা ইউজ করব। তাহলে প্রথম কোয়েশ্চেনে আমরা দেখেছিলাম এটাকে এর যে মান বের করছিলাম সেটা শূন্য হবে, শূন্য থেকে বড় না ছোট সেটা দেখছিলাম। কিন্তু এইখানে এরা বলেই যেহেতু দিয়েছে তো আমরা এখান থেকে ক্লিয়ারলি বলতে পারবো এই সমস্ত দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান শূন্যই হবে। ওকে, এবার এইটাকে কাজে লাগিয়ে আমাদের এখানে এই যে কে অর্থাৎ যে মিসিং টার্মগুলো আছে তার মানগুলো আমরা বার করব, কারণ এখানে একটা কে বলে দিয়েছে কিন্তু কে এর মান আমরা জানি না। এবার সেই কে এর মানই আমরা এখানে বার করব। ওকে, তো আশা করি কোয়েশ্চেনগুলোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো যে প্রথমটাতে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac মান কী হবে সেটা দেখছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac মান অবশ্যই শূন্য হবে, কারণ বলেই দিয়েছে বাস্তব আর সমান হবে। তো চলো এই যে রিলেশন আমরা পেয়েছি যে সমীকরণ এটাকে এবার কাজে লাগিয়ে আমরা এখানে কে এর মানটা বার করব। তাহলে দেখো এখানে এ কত, এখানে এ হচ্ছে 49, বি কত, বি হচ্ছে কে এবং সি কত 1, তাই তো? আশা করি বুঝতে পারছো। এইবার আমরা এই মানটা ওখানে বসাবো, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান শূন্য। কেন শূন্য লিখতে পারলাম আশা করি বুঝতে পেরেছো, যে বীজদ্বয় বাস্তব আর সমান বলেই দিয়েছে, তাহলে অবশ্যই বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0ই হবে। এবং এই যে এখন এটা একটা সমীকরণ তৈরি হয়ে গেল এটাকে কাজে লাগিয়ে আমরা কে এর মান বার করব। দেখো এখানে কে এর মান পুট করছি, মানে প্রত্যেকটা এবিসি এর মান পুট করবো এখানে। তাহলে এখানে বি এর মান কত কে, তাহলে কে স্কোয়ার হবে মাইনাস 4 ইন্টু এ কত 49, সি কত 1 সমান সমান 0। পরের লাইনে কি কে স্কোয়ার, আর এই যে পোর্শনটা আছে এইটা এইদিকে মাইনাস আছে ওদিক গেলে প্লাস হয়ে যাবে, তাহলে কী হবে 4 গুণ 49। এইবার এখানে কে এর মাথায় কি আছে স্কোয়ার, ওদিকে গেলে কি হয়ে যাবে স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল হয়ে যাবে, তাহলে কে সমান সমান রুট ওভার 4 গুণ 49 অর্থাৎ 49 এবং কী হয় সামনে একটা প্লাস মাইনাস চলে আসে, তাই তো? এইবার নেক্সট লাইনে কী হবে দেখো, আমরা এটাকে গুণ করে তারপরে আবার তার বর্গমূল বার করতে পারি, আর নইলে এই সেই বর্গমূল মানে কি অ্যাকচুয়ালি ফ্যাক্টরি করছি তো প্লাস মাইনাস দেবো। এই 4কে আমরা লিখতে পারি কি 2 গুণ 2 আর 49কে লিখতে পারি 7 গুণ 7, তাই তো? এইবার রুটের মধ্যে কোনো জিনিস দুটো থাকা অর্থাৎ স্কোয়ারে থাকা সেখান থেকে আমরা একটা বেরিয়ে আসে, তাই তো? এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি কেমন লাগবে, এটাকে প্লাস মাইনাস রুট ওভার 2 স্কোয়ার আর 7 স্কোয়ার, তাই তো? এবার রুটের বাইরে চলে আসলে কি হবে, এখানে শুধুমাত্র 2 আর কি বেরোবে 7, তাই তো? এবার 2 ইন্টু 7 কত হয় 14, তাই তো? তাহলে কে এর মান কি পেলাম আমরা দুটো, একটা হচ্ছে কে এর মান প্লাস 14 আর একটা কে এর মান মাইনাস 14, তাই তো? এবার এখানে প্রশ্ন বলেছে কে এর কোন মানগুলি, আচ্ছা এখানে প্রশ্নে বইয়ে যখন দেখবে কোন মান বা মানগুলি, মানে একটা মানও হতে পারে মান একের বেশিও হতে পারে, ঠিক আছে? তাহলে এখানে কে এর মান যেমন দুটো পেলাম, একটা হচ্ছে প্লাস 14 আর একটা মাইনাস 14, এই দুটো মানের জন্যেই আমার এই যে দ্বিঘাত সমীকরণ আমরা যে পাবো সেই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এবার যদি বলে তোমাদের দ্বিঘাত সমীকরণটা লিখে দেখাও এবার, তাহলে কেমন দেখতে হবে দেখে নাও। 449 x স্কোয়ার, একবার কে এর মান 14 বসাচ্ছি তাহলে প্লাস 14x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। আর একবার 49x স্কোয়ার কে এর জায়গায় মাইনাসে বসাবো মাইনাস 14x প্লাস 1 সমান সমান 0। এই হলো সেই দুটো দ্বিঘাত সমীকরণ যাদের বীজদ্বয়ের মান বাস্তবও হবে সমান হবে। এবার কি হবে আমার জানার দরকার নেই, আমি এটা বলছি না যে এর বীজ আর এর বীজ সেম হবে সেটা বলিনি, কিন্তু এটুকু বলছি এই যে দ্বিঘাত সমীকরণ এর যে বীজ আমরা দুটো পাবো তো বীজ সমাধান করলে তাদের মান অবশ্যই সমান হবে এবং তারা বাস্তব হবে। এবং এই যে দ্বিঘাত সমীকরণ পাচ্ছি এরও যখন আমরা সমাধান করব যে দুটো বীজ পাবো তারা অবশ্যই বাস্তব এবং সমান হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। একইভাবে নেক্সট দাগের অর্থাৎ 2 দাগের কোশ্চেনটা আমরা সলভ করব, তোমরা এইটুকু নোট ডাউন করে নাও। নেক্সট কোয়েশ্চেন 2 দাগ কি বলেছে 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0, তাই তো? এখানে a এর মান কত 3, b এর মান কত -5 এবং c এর মান কত
2k, তাই তো? এই পুরো পোর্শনটাই হচ্ছে ধ্রুবক পদ, তাই তো? তাহলে এইবার সেই ফরমেশন কি, যেহেতু বাস্তব আর সমান বলে দিয়েছে, অতএব এখানে বি স্কোয়ার মাইনাস 4ac অবশ্যই 0 হয়ে যাবে, সমান সমান। নেক্সট লাইনে মান বসিয়ে দাও, -5 স্কোয়ার মাইনাস 4 গুণ এ কত 3, সি এর মান কত 2k সমান সমান 0, -5 স্কোয়ার করলে কত হয় 25, আর এখানে মাইনাস দিয়ে 4 দিয়ে 3 4 12, 12 দোকানে 24 কে, তাই তো? 24 ইন্টু কে সমান সমান 0। এইবার পরের লাইনে এই 24কে যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে 25 সমান সমান 24কে। পরের লাইনে এটাকে যদি ঘুরিয়ে লিখে দিই, তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, তাহলে 24কে সমান সমান 25, জাস্ট লাইনটাকে ঘুরিয়ে লিখেছি, একই ব্যাপার। তাহলে কে সমান সমান কত হবে 25/24, তাই তো? অর্থাৎ কে এর মান আমরা পেয়ে গেলাম যে এইখানে কে এর মান কত হবে 25/24। ওকে, তাহলে এই কে এর মান যদি 25/24 হয় তবেই এই দ্বিঘাত সমীকরণটির সমাধান, মানে বাস্তব আর সমান বীজ হবে। ওকে, তো তোমরা এটা নোট ডাউন করে নাও। নেক্সট কোয়েশ্চেন 3 দাগ, কি বলেছে দেখো। দেখো এখানে কত, এ এর মান কত, এখানে এর মান 9, বি এর মান কত -24, আর সি এর মান কত কে, তাই তো? তাহলে এখানেও বি স্কোয়ার মাইনাস 4ac, আশা করি তোমরা বার করতে পারবে। তো ভিডিওটাকে তোমরা পজ করো এবং নিজেরা বার করার চেষ্টা করো। বি এর মান কত -24 তার হোল স্কোয়ার, -4 ইন্টু এ কত 9, সি কত কে সমান সমান 0, তাই তো? এইবার 24 স্কোয়ার করলে কত আসে 576, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে গুণ করো 4 নং 36 কে সমান সমান 0, তাই তো? এইবার এইখানে -36 আছে, তো তোমরা এক কাজ করতে পারো, -36 ওদিকে +36 হলো, তাহলে 576 সমান সমান 36k, তাই তো? এবার ঘুরিয়ে লিখতে পারো, তো 36k সমান সমান কত 576, সেখান থেকে k সমান সমান কত হবে 576/36। এইবার আমি বলবো যে তোমরা যদি এরকম গুণ না করতে পারো, আমার মতে সব থেকে বেটার অপশন হয় যেরকম আছে সেরকম আকারে রাখতে পারো। কিভাবে দেখো, এখান থেকে এক হয় তুমি কাটাকুটি করো, করে ছোট করো মানটা, তাই তো? আর এক করতে পারো, যেটা আমি এখানে বলবো, যে এই পোর্শনটুকু আমি ক্যালকুলেশন করছি, ঠিক আছে? এই যে সেম পোর্শনটুকু আমি, এই যে সেম পোর্শন, এটাকেই আমি এই সাইডে এখানে ক্যালকুলেশন করছি। দেখো এখানে -24 তার হোল স্কোয়ার আছে, এবার মাইনাস স্কোয়ার করলে কী হয়ে যায় প্লাস হয়, আর এখানে 24 স্কোয়ার মানে কি 24 গুণ 24, তাই তো? তাহলে আমি এখানে নেক্সট লাইন লিখতে পারি, দেখো এইটাকে এখান থেকে তোমরা কাটাকুটি করতেই পারো, এখানে কি করবো 24 গুণ 24 আকারে রাখবো। এটা কি বলো তো, ক্যালকুলেশনের সুবিধার জন্য। আর এখানে কত -4 নং 36 কে সমান সমান 0। পরের লাইনে এখান থেকে কি লিখতে পারি, -36কে ওদিকে গেলে কী হবে +36কে, তাহলে 24 গুণ 24 সমান সমান কত 36কে। এখান থেকে কে সমান সমান, আচ্ছা 36কে সমান সমান জাস্ট ঘুরিয়ে লিখছি 24 গুণ 24। পরের লাইনে কি হবে, কে সমান সমান 24 গুণ 24/36। আশা করি এইবার এই কাটাকুটিটা তোমাদের করতে সুবিধা হবে। এবার দেখো 6 দিয়ে কাটো, 6 ছক 36, 6 দিয়ে 4 ছক 24, 6 দিয়ে কাটো 6 ছক 36, তাহলে কি আসলো, সরি 6 দিয়ে কাটলে 4 ছক 24, তাহলে এখানে কে এর মান কত আসলো, কে এর মান আসলো 4 গুণ 4, দ্যাট ইজ 16। এখানেও কাটাকুটি করলে তোমরা আলটিমেট 16ই পেতে, ঠিক আছে? তাহলে কে এর মান কত আসলো 16। তাহলে আমাদের এখানে কে যদি 16 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণে বাস্তব ও সমান বীজ থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে ক্যালকুলেশন, এগুলোই ছোটো ছোটো ট্রিক তোমার ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য। কারণ এখানে তোমাকে আগে 24-এর সাথে 24 গুণ করতে হতো, আর যদি তোমার স্কোয়ার মনে থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু তারপরে আবার সেই কাটাকুটি করতে হতো, লেন্দি ক্যালকুলেশন হতো, কিন্তু সেখানে যদি গুণ না করে এই ফর্মেশনে রাখতে তাহলে তোমার কাটাকুটি করতে খুবই সুবিধা হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও। নেক্সট কোয়েশ্চেন 4 দাগ, দেখো এখানে বলেছে 2x² + 3x + k = 0। এটা ঠিক 3 দাগের মতোই, আশা করি তোমরা করতে পারবে। তো তোমরা এটা নিজেরা করো, ওকে? যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানিও। নেক্সট কোয়েশ্চেন দেখো, x² - 2 × 5 + 2k × x + 3 × 7 + 10k = 0। তাহলে এখানে একইভাবে করতে হবে। তাহলে এখানে a এর মান কত 1, b এর মান কত -2 × 5 + 2k, এবং c এর মান কত 3 × 7 + 10k। ওকে, তাহলে এখানেও সেই একই ফরমেশন, কি b² - 4ac = 0। এবার দেখো এই যেহেতু মানগুলো খুব বড় বড়, তো ক্যালকুলেশনে একটু টাইম তো লাগবেই। এর জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তাহলে তোমাদের তত তাড়াতাড়ি আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ওকে, তাহলে এখানে b এর মান বসালাম, -4 × a কত 1 × c কত 3 7 + 10k = 0, তাই তো? এবার দেখো স্কোয়ার করলে মাইনাস স্কোয়ার করলে প্লাস, 2 স্কোয়ার করলে কত হয় 4, আর এখানে কত a + b তার হোল স্কোয়ার চলে আসে। তাহলে একবার সূত্র যদি ভাঙিয়ে দিই, 5 স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার 25 প্লাস 2 × 5 × 2k প্লাস 2k তার স্কোয়ার অর্থাৎ কত 2 স্কোয়ার করলে হয় 4 আর k স্কোয়ার,
তাই তো, মাইনাস এদিকে গুণ করো, 3 4 12, ওকে। এবার এই 12-র সাথে এখানে গুণ করো, 7 12 কত 84, আর গুণ করে দিয়ে ভিতরে রাখছি, ঠিক আছে, 7 12 84, আর এদিকে 12 দিয়ে করলে 12 10 কে 120, ওকে। এত কে সমান সমান 0। নেক্সট লাইন দেখো, এখানে 3 4 12 গুণ করেছি, করে ভিতরের সাথে গুণ করে ভিতরে রেখে দিয়েছি, বাইরে আসেনি, ওকে। এবার 4 দিয়ে গুণ করো, 4 25 100, প্লাস এখানে কত 5 2 10, 10 2 20, 20 দিয়ে 4 20 80 কে, প্লাস এখানে 4 দিয়ে গুণ করো, 4 4 16 কে স্কোয়ার, মাইনাস 84 ব্র্যাকেট তুলছি, প্লাসে মাইনাসে মাইনাস 120 কে সমান সমান 0। এবার নেক্সট লাইন দেখো, এখানে জাস্ট সাজিয়ে যদি লিখি 16 কে স্কোয়ার, এখানে 80 কে প্লাসে আছে, এখানে 120 মাইনাসে আছে, তাহলে মাইনাস 40 কে হবে। আর কি হবে 100 আর 84, 100 থেকে 84 বাদ দিলে হয় 16, প্লাস 16 ইকুয়াল টু 0। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখান থেকে যদি পরের লাইনে আমি 8 কমন নিয়ে নিই, 8 কমন নিলে পড়ে থাকে কত 2 কে স্কোয়ার, মাইনাস 8 দিয়ে 5 8 40, 5 কে প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো পরের লাইনে 8 এখানে ভাগ হয়ে যাবে, শূন্যকে যা দিয়ে ভাগ করো ভাগফল 0, তাহলে 2 কে স্কোয়ার মাইনাস 5 কে প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ ফর্মেশনে কিন্তু চলে আসলো। এবার এটাকে তোমরা সমাধান করবে, তাই তো। এবার সমাধান করার কি নিয়ম, এক হয় উৎপাদক পরপর করো, আর নইলে তোমরা সিধরাচার্য অ্যাপ্লাই করতে পারো। তাহলে এখান থেকে যদি তুমি সিধরাচার্য অ্যাপ্লাই করে দাও, তাহলে কে ইজ ইকুয়াল টু কী হলো মাইনাস বি, এখানে বিটাকে, এখানে বি হচ্ছে -5, তাই তো। তাহলে -5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ারের ভ্যালু কত, বি স্কোয়ারের ভ্যালু -5 তার হোল স্কোয়ার, -5 তার হোল স্কোয়ার, তাই তো। বি স্কোয়ার -4ac, 4 ইন্টু এ কত, এ হচ্ছে 2, আর সি কত, সি হচ্ছে 2, বাই কত, বাই হচ্ছে তোমার 2a, দ্যাট ইজ 2 ইন্টু 2। এবার দেখো এখানে কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে না, তো দ্বিঘাত সমীকরণ থেকে আমরা সিধরাচার্য অ্যাপ্লাই করতে পারি। আর সিধরাচার্যের সূত্র কি, সিধরাচার্যের সূত্র হচ্ছে বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac বাই 2a। আমরা এখানে সেটাই অ্যাপ্লাই করছি। এবার এই ক্ষেত্রে দেখো ওখানে এক্স ছিল আমার চলরাশি, এখানে কে এর সাপেক্ষে আমরা করছি কিন্তু, ওকে। তাহলে এর যদি আমি মান বার করি, তাহলে সেখান থেকে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, +5 প্লাস মাইনাস, এখানে 25 5 স্কোয়ার করলে কত হয় 25, আর এখানে কত 4 2 8 আর 2 16, তাহলে -16 বাই কত 4। এবার নেক্সট লাইনে কত 5 প্লাস মাইনাস 25 থেকে 16 বাদ দিলে হয় 9, তাহলে √9/4। এবার নেক্সট লাইনে কত 5 প্লাস মাইনাস √9 মানে বাইরে আসলে কত হবে 3/4। এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি নেক্সট লাইনে 5 প্লাস 3/4, আর একবার 5 মাইনাস 3/4, তাই তো। তাহলে 5 প্লাস 3 মানে কত 8, 8/4, 8/4 মানে কত 4 দিয়ে কাটলে 2, তাহলে এই মান আসলো 2। আর এখানে কত 5 থেকে 3 বাদ দিলে হয় 2, 2/4, 2 দিয়ে কাটলে কত হয়, এখান থেকে মান আসলো নেক্সট লাইনে হাফ। তাহলে দেখো এখান থেকে আমি কে এর দুটো মান পেলাম, কি পেলাম, এটাকে কেউ আবার 12 মনে করো না। তাহলে এখানে কে এর দুটো মান পেলাম, একটা কে এর মান পেলাম হচ্ছে 2, আর একটা মান হলো হাফ। তোমরা এটাকে উৎপাদকও করতে পারতে, 2 2 4, তাই তো। এবার 4 বিয়োগ 1 করতে, সেখান থেকে 4 যোগ 1 করতে, সেখান থেকেও এটা করতে পারতে। তো যারা এইভাবে পারবে দ্বিঘাত সমীকরণের সিধরাচার্য অ্যাপ্লাই করে, আর নাহলে এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারো। 2k স্কোয়ার -5কে লেখা যায় কত 4 যোগ 1 ইন্টু কে প্লাস 2 ইকুয়াল টু 0, তাই তো। সেখান থেকে 2k স্কোয়ার -4k মাইনাস কে প্লাস 2 ইকুয়াল টু 0। এবার প্রথম লাইন থেকে কি কমন যাবে, প্রথম লাইন থেকে 2k কমন যাবে, তাহলে 2k কমন নিলে কত পড়ে থাকে k -2, আর এখানে -1 কমন নিলে k -2 সমান 0। এবার দুটো সংখ্যা এর মধ্যে থেকে দুজনের মধ্যে k -2 আছে, তাহলে সেখান থেকে k -2 কমন নিয়ে নাও, তাহলে k -2 কমন নিয়ে নিলে পড়ে থাকবে 2k -1 সমান 0। এই ক্যালকুলেশনটা আমি এখানে করছি নেক্সট। তাহলে কী হলো k -2 ইন্টু, আচ্ছা যারা দেখতে পাচ্ছ না এখানে একবার লিখে নিচ্ছি, k -2 গুণ 2k -1 ইকুয়াল টু 0। আশা করি এই পোর্শনটা ভিজিবল, যদি না হয় তাহলে তোমরা তো আশা করি দ্বিঘাত সমীকরণ সমাধান করতেই পারো। তাহলে কি দুটো সংখ্যার গুণফল 0 হলে আলাদাভাবে 0, তাহলে এখান থেকে একবার k -2 সমান 0, আর একবার 2k -1 সমান 0, তাই তো। এইবার k -2 হলে সেখান থেকে কী হবে, k ইজ ইকুয়াল টু -2 ওদিকে গেলে +2, আর এখানে কত হবে 2k -1 ওদিকে গেলে কী হবে +1, সেখান থেকে k ইজ ইকুয়াল টু 1/2। অর্থাৎ k এর আমরা কিন্তু সেই দুটো মানই পেলাম, একটা মান পেলাম 2 আর একটা হাফ। সেটা তুমি সিধরাচার্য অ্যাপ্লাই করো বা উৎপাদকে বিশ্লেষণ করো, যেভাবেই করো তোমার মান কিন্তু দুটোই পাবে, একটা 2 আর একটা হাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তো এটা নোট ডাউন করে নাও। নেক্সট কোয়েশ্চেন 6 দাগ। এইখানে দেখো বলেছে 3k + 1 × x² + 2 × k + 1 × x + k = 0। এখানে a এর মান কত, এখানে a এর মান হচ্ছে 3k + 1, b এর মান কত 2 × k + 1, এবং c এর মান হচ্ছে k।
আশা করি তোমরা প্যাটার্ন বুঝতে পেরে গেছো, এবার জাস্ট ক্যালকুলেশনটাই। ওকে, তাহলে এখানে কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। বি এর মান কত, 2 ইন্টু কে প্লাস 1 তার হোল স্কোয়ার। ওকে, মাইনাস কী হবে 4ac, 4 ইন্টু এ কত 3k প্লাস 1 সি কত কে সমান সমান 0। এবার এটা স্কোয়ার করলে 2 স্কোয়ার করলে কত হবে 4, আর এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার দ্যাট ইজ কে স্কোয়ার প্লাস 2 ইন্টু কে ইন্টু 1 দ্যাট ইজ 2k প্লাস 1 স্কোয়ার করলে 1 মাইনাস এখানে যদি গুণ করে দাও, দেখো 4 দিয়ে আগে এইটুকু গুণ করছি, দেখো 4 দিয়ে এইটুকু গুণ করলে 3 4 12k প্লাস 4 পুরোটা ব্র্যাকেটে রাখো ইন্টু কে থাকলো, 4 দিয়ে গুণ করো 4k স্কোয়ার প্লাস 4 দুগুণে 8k প্লাস 4 1 4। এবার এখানে গুণ করে দাও, দেখো কে এর সাথে 12কে গুণ করলে কী হবে 12k স্কোয়ার, তাহলে মাইনাস 12k স্কোয়ার, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 4k ইকুয়াল টু 0। এবার হিসাব করো, দেখো 4খানা কে স্কোয়ার আছে, 12টা কে স্কোয়ার মাইনাস আছে, তাহলে কী হবে মাইনাস 8k স্কোয়ার প্লাস 8k মাইনাস 4k, তাহলে কী হবে প্লাস 4k, আর এখানে প্লাস 4 সমান সমান 0। এবার দেখো সবার মধ্যে থেকে 4 কমন যাবে, আর কি দেখো যেহেতু কে স্কোয়ার আছে তাই তো, এখানে যেহেতু হাইয়েস্ট ডিগ্রি 2 আছে তাই তো, সেই ক্ষেত্রে আমরা সবসময় না এই যে ফার্স্টে যে স্কোয়ারের যে টার্মগুলো থাকে তার যে কোফিসিয়েন্ট সবসময় একে অর্থাৎ যে সহগগুলো তাকে সবসময় পজিটিভ অর্থাৎ ধনাত্মক রাখার চেষ্টা করি। তাহলে আমরা এই মাইনাস থেকে না কমন নিয়ে নেবো, তাহলে -4 কমন নিয়ে নেবো, নিলে কত পড়ে থেকে 2k স্কোয়ার প্লাস, যেহেতু মাইনাস কমন নিয়েছি, দেখো যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস ছিল হয়ে যাবে -k, আর এখানে প্লাস ছিল -1 সমান সমান 0। ওকে, তাহলে দেখো আমরা এই জিনিস বুঝতে পারলাম, কি বললাম যে এখান থেকে 4 তো কমন যাচ্ছে সমস্যা নেই, এখানে যদি তুমি মাইনাস কমন নাও নিতে ক্যালকুলেশনে একটু লেন্দি হতো, তোমার কনফিউশন ক্রিয়েট হতো, তাই বললাম যে যেটা হাইয়েস্ট ডিগ্রি থাকবে তার কোফিসিয়েন্টের সবসময় যে সাইন থাকবে চিহ্ন সেটা সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবে, যেহেতু নেগেটিভ আছে তাই মাইনাস কমন নিয়ে নিলাম, নেওয়ার জন্য এটা প্লাস হয়ে গেল আর বাকি দুটো প্লাস ছিল তাই চিহ্ন মাইনাস হয়ে গেল। পরের লাইনে -4 শূন্য দিয়ে ভাগ হবে, ভাগ হলে কী হবে ভাগফল 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকলো 2k স্কোয়ার -k -1 সমান সমান 0, তাই তো। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এবার সেই দ্বিঘাত সমীকরণ ফর্মে চলে আসলো, তো তোমাদের এটা সমাধান করতে হবে। তাহলে কী দেওয়া আছে 2k স্কোয়ার -k -1 ইকুয়াল টু 0। এবার আমার এখানে 1 বানাতে হবে, তাহলে কী হবে 2k স্কোয়ার মাইনাস দিয়ে 2 - 1 ইন্টু কে -1 সমান সমান 0, তাই তো। 1কে বানাচ্ছি 2 বিয়োগ 1 করে, তাহলে 2k স্কোয়ার -2 ইন্টু কে মাইনাসে প্লাস 1 ইন্টু কে দ্যাট ইজ কে -1 সমান সমান 0। দেখো এদের প্রথম দুটোর থেকে 2 আর কে কমন যাবে 2k, তাহলে পড়ে থাকে কত কে -1, এখান থেকে +1 কমন যাবে, পড়ে থাকবে কে -1 সমান সমান 0। আশা করি এখন তোমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করা শিখে গেছো। এবার দুজনের মধ্যেই কে -1 কমন নিলাম, পড়ে থাকলো 2k + 1 ইকুয়াল টু 0। দুটো সংখ্যার গুণফল 0 হলে আলাদাভাবে 0, তাহলে সেখান থেকে কে -1 সমান সমান 0, আর একবার 2k + 1 সমান সমান 0। তাহলে এখান থেকে নেক্সট লাইন কে -1 ওদিকে গেলে +1 হলো, আর এদিকে 2k + 1 ওদিকে গেলে -1 আসবে, আর সেখান থেকে কী হবে যে দেখো কে এর মান কত, কে এর মান আসবে -1/2, তাহলে কে এর মান আসলে একটা -1/2 আর কে এর ভ্যালু একটা হলো 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কে এর মান যদি 1ও নিই অথবা -1/2ও নিই, দুই ক্ষেত্রে এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে তার বীজদ্বয় তারা কিন্তু সমান হবে। তোমরা কেউ ভেবো না এরা হচ্ছে এর বীজ, অবশ্যই না। এখানে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে দেখো এটা ইনকমপ্লিট, কোনো নাম্বার দেওয়া নেই, অ্যালফাবেটিক্যাল ফর্মে আছে, এবং অ্যালফাবেটিক্যাল ফর্মে থাকার জন্য এটা সমাধান করতে পারবে না তোমরা। তো সবার আগে তোমাদের কে এর মান তো বার করতেই হতো, আর সেটা আমরা বার করলাম। এই যে কন্ডিশন দেওয়া ছিল বীজদ্বয়ের মান বাস্তব আর সমান, সেই জন্যেই কিন্তু এই কে এর মানটা কিন্তু আমরা এখানে বার করতে পেরেছি, নইলে কিন্তু আমরা বার করতে পারতাম না। এবার এই যে কে এর মান তুমি 1ও বসাও বা -1/2ও বসাও, দুই ক্ষেত্রে যে দুটো দ্বিঘাত সমীকরণ তুমি পাবে, দুটো দ্বিঘাত সমীকরণেরই তোমার বাস্তব এবং সমান বীজ থাকবে। ওকে, আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে কি কনসেপ্ট, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে তার বীজের প্রকৃতি আমরা কীভাবে বার করতে পারি, সেই বীজ মানে দ্বিঘাত সমীকরণটা সমাধান না করি, কারণ সমাধান করলে তো তোমরা বলে দিতেই পারবে যে বীজটা বাস্তব তো হচ্ছে কি হচ্ছে না, আর তোমার বীজটা সমান না অসমান হবে, কিন্তু আমরা সমাধান না করেই বলতে পারবো, আর সেটাই হচ্ছে এই নিরূপকের সাহায্যে। ওকে, আর সেকেন্ড আরেকটা কি দেখলাম, যদি কোনো ক্ষেত্রে বীজ বাস্তব আর সমান বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে বি স্কয়ার -4ac এই পুরো সমীকরণটাকে কাজে লাগিয়ে কিভাবে ওই যে দ্বিঘাত সমীকরণে বাকি যে মিসিং টার্ম যেটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে, মানে এ বি সি এরকমভাবে দেওয়া থাকবে, তাদের মানগুলো আমরা কীভাবে বার করি সেটাও শিখলাম। ওকে, আজকে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে যে বাকি কনসেপ্টগুলো নিয়ে কথা বলেছিলাম, দ্যাট ইজ তোমাদের
যে কোনো দ্বিঘাত সমীকরণের ধরো দুটো বীজ বলে দিয়েছে, সেখান থেকে কীভাবে দ্বিঘাত সমীকরণ তৈরি করব সেটা আমরা নেক্সট ক্লাসে শিখব। আজকে এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং যারা এখনও অবধি আগের ক্লাসগুলো দেখোনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখানে গিয়ে চেক করে নিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।